নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি দারুণ টেস্টি পটেটো স্যান্ডউইচ। মাত্র 5 মিনিটে এই সুস্বাদু স্যান্ডউইচটি বানানো যাবে। স্যান্ডউইচ বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ চিলি ফ্লেক্স, 1 মুঠো ধনেপাতা, 3টে কাঁচা লঙ্কা আর 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। সমস্ত পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা পরিষ্কার করে ধুয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি। স্যান্ডউইচের জন্য 1 কেজি নতুন আলু প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে আছে ব্রাউন ব্রেড। আমি রেসিপিটি ব্রাউন ব্রেড দিয়ে বানিয়েছি, তবে এটি হোয়াইট ব্রেড দিয়ে অবশ্যই বানানো যাবে। সবার প্রথমে সেদ্ধ আলুগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এটাকে একটা ম্যাশারের সাহায্যে মেখে নেব। আলু সেদ্ধটা এমনভাবে মেখে নিতে হবে যাতে এর ভেতরে কোনো রকম দলা বা বড় টুকরো না থাকে। এরপরে এই আলু সেদ্ধটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও লঙ্কা কুচি। এবারে পেঁয়াজ, লঙ্কা ও ধনেপাতা দিয়ে আলু সেদ্ধটা খুব ভালোভাবে মেখে নেব। এখানে বেশ কিছুটা বাটার নিয়ে নিয়েছি। এখানে আছে 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চাট মশলা, আধা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচেরও কম গরম মশলা পাউডার আর আধা চামচ নুন। এবারে সমস্ত গুঁড়ো মশলা আলু সেদ্ধর মধ্যে ঢেলে দিলাম। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে আলু সেদ্ধটা আরও কিছুটা সময় ধরে মেখে নেব। বেশ কিছুটা সময় ধরে মেখে নেবার পর এতে অ্যাড করে দিলাম 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আলু সেদ্ধটা আরও একবার খুব ভালোভাবে মেখে নিলাম। এবারে একটা ব্রাউন ব্রেড নিয়ে তার মধ্যে টমেটো সস ভালোভাবে লাগিয়ে নিলাম। এখানে ব্রাউন ব্রেডের বদলে হোয়াইট ব্রেড নিলেও স্বাদের কোনো তারতম্য হবে না, দুটো একই রকম টেস্টি হবে। তবে ব্রাউন ব্রেড বেশি উপকারী বলে আমি ব্রাউন ব্রেডটা স্যান্ডউইচে ব্যবহার করেছি। একটা ব্রেডে ভালো করে টমেটো সস লাগিয়ে নেবার পর আর একটা ব্রেড নিয়ে তাতেও একইভাবে টমেটো সস লাগিয়ে নেব। টমেটো সসের পরিমাণ একটু বেশি করেই দিচ্ছি, কারণ এতে স্যান্ডউইচগুলো খেতে ভালো লাগবে। মেখে রাখা আলুর মণ্ড থেকে 1 চামচ করে নিয়ে এই সস মাখানো পাউরুটির উপরে দিয়ে দিলাম। অল্প অল্প করে আলু সেদ্ধ অ্যাড করে পুরো পাউরুটিটাই ঢেকে দিলাম। এবারে আর একটা সস মাখানো পাউরুটি দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার একখানা পটেটো স্যান্ডউইচ। একইভাবে আরও 2টো পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এবার এগুলো ফ্রাই করে নেব। তাওয়াতে দিয়ে দিলাম বেশ খানিকটা বাটারটা ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবারে স্যান্ডউইচগুলো একে একে গরম তাওয়ার ওপরে দিয়ে দিলাম। পাউরুটির এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটা সাবধানে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় স্লো করা থাকবে। স্লো হিটে উল্টে পাল্টে সমস্ত পাউরুটিগুলো ভালোভাবে সেঁকে নেব। পাউরুটিতে খানিকটা বাটার লাগিয়ে দুপিঠটা ভালোভাবে লাগিয়ে নিলাম। স্লো হিটে উল্টে পাল্টে পাউরুটিগুলো বেশ ক্রিস্পি করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলো সেঁকে নিতে নিতে আমি স্যান্ডউইচের জন্য আরও 2খানা ব্রেড তৈরি করে নেব। একই রকমভাবে এতে টমেটো সস ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর এতে দিয়ে দেব আলুর মণ্ড থেকে বেশ খানিকটা আলু। সস মাখানো পাউরুটিটা চাপা দিয়ে দিতেই স্যান্ডউইচ ভাজার জন্য একদম রেডি। আগের স্যান্ডউইচগুলো তুলে নিয়ে তাওয়াতে বেশ খানিকটা বাটার অ্যাড করে দিলাম। বাটারটা মেল্ট হয়ে যেতেই গরম তাওয়াতে পাউরুটিগুলো অ্যাড করে দিলাম। হাই হিটে এই স্যান্ডউইচগুলো ভাজা যাবে না, তাহলে পাউরুটিটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। অল্প অল্প করে বাটার লাগিয়ে পাউরুটির 2টো পিঠই হালকা লালচে করে ভেজে নিতে হবে। এইভাবে সময় নিয়ে পাউরুটিগুলো হালকা লালচে করে ভেজে একটা থালায় তুলে নিলাম। তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে বানানো আলুর স্যান্ডউইচ। বাচ্চাদের হঠাৎ করে খিদে পেয়ে গেলে ঘরে সেদ্ধ আলু থাকলে চটজলদি মাত্র 5 মিনিটে এই সুস্বাদু স্যান্ডউইচগুলি বানিয়ে দেওয়া যায়। স্কুল, কলেজ বা অফিসের লাঞ্চ বক্সেও চটজলদি এই পটেটো স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায়। এবার এই স্যান্ডউইচগুলোকে ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু কেটে নেব। তারপর টমেটো সস দিয়ে পরিবেশন করে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।